আতঙ্কের জনপদে পরিণত হয়েছে শহর ঢাকা। আজ রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। লাস্ট কয়েকদিন যাবৎ বেশ কয়েকবার ভূমিকম্প হচ্ছে। তো এই ভূমিকম্পটা নিয়ে আমাদের অনেকের ভিতরে প্রচুর আতঙ্ক, কি হচ্ছে, কি হবে সামনে। আসলে এই ভূমিকম্পটা কি শুধুমাত্র মাটির তলদেশে প্লেটের সংঘর্ষ, নাকি এর ভিতরেও আরো কিছু রয়েছে? চলুন আমরা একদম সংক্ষিপ্ত আকারে এটাকে ব্রেক ডাউন করে দেখি। হাদিসে বেশ কয়েক জায়গায় রয়েছে, যেমন সুনানে ইবনে মাজার মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন প্রচন্ড গুনাহে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ তাআলা ভূমিকম্প অথবা প্লে রোগ দেন, যাতে করে বান্দা সতর্ক হয় এবং আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। এখন আমাদের কি করণীয়? এই ভয়ের সময় আমরা কি করতে পারি? আমরা বেশি বেশি ইস্তেগফার করতে পারি, আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি। সব থেকে উত্তম যে কাজটা, আমরা সদকা করতে পারি। সদকা হলো মানুষকে বিপদ আপদ থেকে মুক্ত করে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া এবং প্রার্থনা করা, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আসলে এই ভূমিকম্পটা ভয়ের কিছুই না। এই ভূমিকম্প হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটা পরীক্ষা। তাই আমরা এই ভূমিকম্পকে ভয় না পেয়ে আমাদের ঈমানকে আরো শক্তিশালী করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন। আমিন।